গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ সোমবার, আজকে ছেলের প্রথম পরীক্ষা ইংলিশ। ও যাবে ইংলিশ পরীক্ষা দিতে। ওকে স্কুলে দিয়ে আসবো, আর ওকে দিয়ে আসার পরে আসার পথেই আমি কিছু জিনিস কিনে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কিনবো। আগে ওকে আমি স্কুলে দিয়ে আসি। তো ব্লগটা দেখতে থাকো, আজ আমি কি কি করি। আমি সম্পূর্ণ না পারলেও আমি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজ আমি কী কী করছি। মেয়ের এখন যেহেতু স্কুলটা ছুটি, ও বাড়িতেই আছে, তা ওকেও আমাকে স্নান করানো, খাওয়ানো, ওর পেছনে আমার অনেক সময় চলে যায়। তো ছেলে এখন টিউশন গেছে, ওর এক্সাম আছে বলে ম্যাম ওকে দুবার টিউশন পড়াচ্ছে, সকালে আর বিকেলে। টিউশন গেছে, টিউশন থেকে আসবে, ওকে খাওয়াবো, রেডি করব, স্কুল নিয়ে যাব, সঙ্গে মেয়েকেও নেব। আর আসার সময় আমি কিছু জিনিসপত্র কিনে বাড়ি আসব। বাড়ি এসে তারপরে আমি শর্টকাট কিছু বানাবো, কেন অত আমার টাইম থাকে না। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। ও এখন পড়া করছে, ওর এ থেকে জেড পর্যন্ত স্পেলিং লিখছে। তো যাই হোক ফ্রেন্ডস, দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। কথা বলার সময় ছিল না, তো যাই হোক যাচ্ছি, ছেলেকে স্কুলে ছেড়ে দিয়েছি। এবার যাবো একটু দোকানে, একটু জিনিস নেব। কি নেব বাড়ি গিয়ে দেখাবো, তো ব্লগটা দেখতে থাকো, বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই যে নিয়েছি আমি এক ট্রে ডিম নিয়েছি, আর হচ্ছে এই জ্যামটা নিয়েছি, কিষানের যে মিক্স ফ্রুট জ্যাম এটা নিয়েছি, আমুলের এই বাটারটা আমি নিয়েছি হচ্ছে। আর নিয়েছি হচ্ছে এই দুটো চিজ নিয়েছি, স্লাইস চিজ খুঁজছিলাম পাইনি, তো এই দুটো নিয়েছি। মেয়ে খেতে ভালোবাসে, আমি খেতে ভালোবাসি। আর হচ্ছে এই দইটা আমি যে দেখাচ্ছিলাম, এই দইটা আমি খেতে ভুলে গেছি, তো আজকে বাচ্চাদেরকে দিয়ে দেবো, আমি আর খাবো। এই পড়ে গেল। এই চানাচুরটা নিয়েছি, ঝাল মিষ্টি চানাচুর, শ্রীহরির, খেতে খুব ভালো। আর নিয়েছি একটু 500 গ্রাম মতো মটর ডাল। এখানে হচ্ছে এই বিস্কুটটা আমি নিয়েছি, আর এই কেক দুটো নিয়েছিলাম, তো মেয়ে একটা খেয়ে নিয়েছে, একটা রয়েছে ছেলের জন্য। আর দেখাই, এই বিস্কুট আমি আরও নিয়েছি, আমি দেখাচ্ছি। এই যে আগের দিন নিয়েছিলাম, এগুলো চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। আয়রন অ্যান্ড 6 ভিটামিনস, জানি না আদৌ থাকে কি না, কিন্তু লেখা আছে। খেতে খুবই ভালো এই বিস্কুটগুলো। এই যে এই লাল হিটটা নিয়েছি, আমার ঘরে না, সরি কিচেনে আরশোলা হয়ে গেছে, ওই জন্য আমি লাল হিটটা নিয়েছি। এখন বানাবো খিচুড়ি, কেন দেরি হয়ে গেছে, 1:30 বাজে। খিচুড়ি ছাড়া আর কী খাবো, তো গোবিন্দভোগ চাল ডাল মিলিয়ে করব খিচুড়ি। আর দেখি কি করা যায়, একটু কুমড়ো আছে, এই যে একটু কুমড়ো আছে, শুকিয়ে যাচ্ছে, কুমড়োটা ভাবছি ভাজা করে দেবো, ব্যাস। কুমড়ো ভাজা খিচুড়ি, আর ডিম এনেছি, ডিম ভাজবো, ব্যাস হয়ে যাবে। আমার খিচুড়ি বানানো হয়ে গেছে, মেয়েকে স্নান টান করিয়ে খেতে বসিয়ে দিয়েছি। ছেলের খাবারটা বেড়ে রেখেছি, ও খাবে না বলছে। তো সকালে রুটি বানিয়েছিলাম, একটা রুটি আছে, ওই রুটির মধ্যেই আমি আমের এই জ্যামটা লাগিয়ে দেবো। ওই জ্যামটা দিয়ে আর একটু বাটারও লাগিয়েছি, ও খেয়ে নেবে রুটিটা। জানি না ও কেন খিচুড়ি খেতে চাইছে না। এই যে খিচুড়ি, আমিও খাবো খিচুড়ি একটু পরে। ও খিচুড়ি খাবে না, ও সকালে আমি রুটি বানিয়েছিলাম, একটা রুটি ছিল, ওটা দিয়েই জ্যাম বাটার লাগিয়ে দিলাম, আমের যে জ্যামটা ওটা খাচ্ছে। এই যে আমের এই জ্যামটা, এটা আমি আজকে দোকানে খুঁজলাম, পেলাম না, লাস্টে মিক্স ফ্রুট জ্যামই আনলাম, ওইটা খাচ্ছে। আর আমার মেয়ে খিচুড়ি খাচ্ছে, ওর তো খিচুড়ি খুবই ভালো লাগে। আর এই আওয়াজটা, ওই যে মেশিনে কাপড় দেওয়া আছে, এই মেশিনে দেখি খিচুড়িটা খাওয়ানো যায় কি না, নাহলে আমাকে খেয়ে নিতে হবে। ওই ফ্রিজে আমার একটা দই রাখা আছে, ওর লোভ দেখিয়ে আমি খাওয়াবো।
সত্যি করে যদি খিচুড়িটা খায় তাহলে আমি ওকে দইটা দেবো, নাহলে দেবো না, নাহলে আমার মেয়েকে দিয়ে দেবো। এই যে আমার মেয়ে খাবে। অন্যদিন খিচুড়িটা খায় অনেক, মানে ভালো লাগে, ওরা আজকে কেন খাচ্ছে না আমি বুঝতে পারছি না। এর মধ্যে দেখায় আমার ঘর সব গোছানো হয়ে গেছে, অনেক কাজ আমি সেরে ফেলেছি, শুধুমাত্র স্নান করব, করেই আমি খাবো। আর ঘরের মধ্যে কাপড় মেলি কেন, কারণটা হচ্ছে অনেক সমস্যা আছে, এই নিয়ে আমি অন্য একদিন কথা বলবো। এই জন্য আমাকে, মানে অনেক কারণের জন্য আমাকে ঘরে কাপড় মেলতে হয়, আমার নিজেরও ভালো লাগে না, তো কি করব, কিছু করার নেই। তো এই যে ও খেলা করছে, ওর রুটিটা খাওয়া হয়ে গেছে, আর মেয়ে এখানে খাওয়া হয়ে গেছে, ও হাত ধুচ্ছে, এঁটো হাতে কলটাকে ধরেছে, পুরো একদম খিচুড়ি লাগিয়ে দিয়েছে কলটাতে। মুছে দিলাম একটু, এবার হাত ধুয়ে নিচ্ছে। কিচেনটা আমি ক্লিন করে নিয়েছিলাম, ক্লিন করে পরিষ্কার করে বাসন টাসন সব মেজে নিয়েছি, স্নান করেছি, করে আমি এই যে খেতে বসে গেছি, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করব। এসব করতে করতে 4টে বেজে গেছিলো, 4টের সময় আমি খেতে বসেছি। আর সকালেরও একটু স্যালাড ছিল, ওর বাবাকে দিয়েছিলাম যেটা ওখান থেকে ছিল, ওটাই আমি খাচ্ছি এখন। খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপরে ছেলে টিউশন থেকে চলে আসবে, ওকে আবার খাওয়াতে হবে, পড়াতে হবে। তো এবার সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকেও পড়তে বসিয়েছি, মেয়ে লিখছে, ছেলে এখনও ঘরে আসেনি, ছেলে আসবে 7:30টায়, ও আসলে ও একটু খাবার খাবে, খেয়ে পড়তে বসবে। তাড়াতাড়ি খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়বো, কেন সকাল সকাল আবার উঠতে হবে, সকালে রান্না আছে। আমার ব্লগটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে একটু থাকবেন সবাই, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। গুড নাইট সবাইকে, টাটা বাই বাই।